দেখুন বন্ধুরা, এইভাবে মুরব্বা বানান, সারা বছর থেকে যাবে, ও টেস্টিও ভালো হবে। তেল দিব না, ঘিও না, কিছুই দেবো না, তাতেই হয়ে যাবে মুরব্বা। প্রথমেই আম 2 কিলো নিয়েছি, বড় বড় আম নিতে হবে। দিয়ে প্রথমে ফাঁক করে নিয়েছি, আঁটিটা শক্ত হয়ে গেছে, ছাড়িয়ে ফাঁক করলে ফাঁক করার সুবিধা হবে না, কিন্তু ফাঁক করে ছাড়ালে ভালো হবে। দিয়ে সবগুলো আমকে ছাড়িয়ে নিলাম, দিয়ে একটা সূচ নিয়ে ছাঁদা করে দিলাম, কানা কানা চারদিক কানা কানা করে দিলাম, যাতে নুন মিষ্টিটা সমান মতো ঢুকে যাবে। দিয়ে সবগা এইভাবে কানা করে বড় বড় পিস করে কেটে নিয়েছি। এই যে পান খাওয়া চুন নিয়েছি 3-4 চামচ, আমের মধ্যে দিয়ে দেবো। একটু জলটা বেশি পরিমাণ দিতে হবে আমগুলায়। দিয়ে চুনগুলোকে দিয়ে আমাকে 1 ঘন্টা ডুবিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পরে একটা পালি নিয়ে এসে পালিয়ে ছেঁকে নিব। দিয়ে পরিষ্কার জলে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। দিয়ে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে গেলে এবার উনানে বা আঁচের মধ্যে, এখানে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে জলটা ফুটছে, আমগুলো ঢেলে দিলাম, দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার ঝুড়ির মধ্যে ছেঁকে নেব। ছেঁকে আবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে 2 কিলো চিনি দিয়ে দিলাম। আমার কালো কালো এই যে দোকানে পিঁপড়া ছিল, পিঁপড়াগুলো কালো কালো দেখাচ্ছে। 2 কিলো চিনিতে 1 কিলো জল দিয়ে দেবো। জল দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে নেবো। দিয়ে পিঁপড়াগুলো আমি বেছে নেব। যে দেখুন যেন কালো একটা পড়ে গেছে, তার জন্য গাদটা তুলে দিতে হবে। জাল করা দুধ 1/2 কাপ দিয়ে দিলাম। দিয়ে দিলে সুন্দর পরিষ্কার হয়ে যাবে, তার রসটা গাদটা উপরের ময়লাটা উঠে যাবে। আর একটা পাত্রে হালকা চামচে হালকা উপরে একটা পাতলা স্তরের মতো সাদা সরের মতন বসে গেছে, ওটা উঠে নিতে হবে চামচে করে। পাতলা নোংরা আবর্জনাগুলো ভেসে গেছে, দিলে রসটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখুন। দিয়ে এবার চিটচিটে হয়ে গেছে। আমি এখানে সিদ্ধ করা আমগুলো ঢেলে দেবো রসের মধ্যে। ঢেলে 25 গ্রাম মতো আদা বাটা ও গোটা তেজপাতা 2টো ছেড়ে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর ফুটতে থাকবে। একটু ফুটলে 4-5টা এলাচ নিয়ে থেঁতো করে তার উপরে 4 ধার দিয়ে দেবো। দিনে সুন্দর একটা গন্ধ বেরোবে সারা বছর, যার খুললেই গন্ধটা বেরোবে যে হ্যাঁ মুরব্বা খাচ্ছি আমি। এই যে দেখুন চিটচিটে দেখাচ্ছে, চামচ উঠাচ্ছি, চিটচিটে হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম, আচারটা হয়ে গেছে মুরব্বা। এইভাবে মুরব্বা বানান বাড়িতে। আগে তো বাচ্চারা খাবেই, দেখুন হবার সঙ্গে সঙ্গে গন্ধ পেয়ে গেছে, বাচ্চারা চলে আসছে, তাকে আগে দিয়ে দিলাম। দিয়ে আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন আগের বছর বানিয়েছিলাম এটা, তার কালারটা আরও সুন্দর হয়ে গেছে। আর এটা এবছরের দিয়ে একটা খেয়ে দেখলাম দারুণ হয়ে। আমি 2টা আচার একসঙ্গে মিশিয়ে জারের মধ্যে ভরে নিলাম, দিয়ে রেখে দেবো সারা বছরের জন্য। এইভাবে আচারটা বানান, ভাত মুড়ি রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কার কেমন লাগলো এবং কোথা থেকে কে দেখছেন।